হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিতেছি। এই যে আমাদের বাস এসে পড়ছে। তো আমাদের জনি টাওয়ারের এখান থেকে কদমতলী জনি টাওয়ারের এখান থেকে আমরা বাসে চড়তেছি সবাই। ফুল ফ্যামিলি চলে আসলাম ঘুরতে যাওয়ার জন্য। তো বিহাইন্ডে আছে, ভাতিজারা আছে, ভাইরা আছে, বোনরা আছে, সবাই মিলে একসাথে গেলাম। তো এই যে সবাই হাই দিতেছে, তো গাড়িটা দেখাইতেছিলাম। গাড়ির ভিতরে প্রবেশ করলাম। তো এই যে গাড়িটা মানে উপরে স্লিপার আছে, নিচে চেয়ারে। তো ভালোই লাগছে। মানে আমি চড়তেও পারি না অবশ্য, গাড়ি চললে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো এই যে দেখতেছিলাম যে এখানে বসতে হবে। তো এই যে আমি বসে গেলাম। তো বাকি দেখলাম যে এখনো গাড়ি ছাড়া হয় না, তো এখন গাড়ি ছাড়বে। তো এই যে লাইট লুইট অফ করে দিছে, এখন গাড়ি চলতেছে। তো চলে আসলাম। তো খাওয়ার বিরতি দিছে, তো আমরা এই হোটেলে চলে আসলাম। তো হোটেলে ঢুকে একটু দেখতেছিলাম, এই যেটা বাইরের জায়গাটা কুমিল্লা ছিল এটা অবশ্য। তারপরে যে ভিতরে ঢোকার জন্য সবাই চলে গেছে, তাই আমিও আসলাম, দেখি কি খাওয়া যায়। খুবই ক্লান্ত লাগে, গাড়ির মধ্যে চললে আমার অবস্থা খারাপ হয়। তারপর আজকে নর্মালি তো ভালোই ছিলাম, বমি করি নাই। তো যেখানে খাবারগুলি আছে দেখতেছিলাম। আমি এই অবস্থায় কিছু হয়তো খেতে পারবো না, তো তাও একটু ভিডিও করলাম, দেখলাম। তো একটু চা খাবো চিন্তা করছি, অন্য কিছু খাওয়া যাবে না, কেন আমার গাড়ির মধ্যে চললে বমি আসে। তো এই যে সবাই বসে গেছে, তো খাওয়ার জন্য ডিসাইড করতেছে কে কি খাবে। তো ওই যে আমি একটু চা নিছি, তো আপু হয়তো পারটা নিছে, ভাইগনা নিছে, সবাই খাইতেছিল। তারপরে যে এখন গাড়ি আবার ছেড়ে দিছে। তো রাত্রের অন্ধকারের মধ্যে আকাশের লুকোচুরি, গাছের লুকোচুরিতে দেখা যাইতেছে চাঁদটা, খুবই সুন্দর লাগতেছিল। তো বসে বসে দেখলাম। তো সকাল হয়ে গেছে, তো এটা আবার আরেক জায়গায় আইনা নামাইছে। এই জায়গাটার নামটা কি জানি আমি ভুলে গেছি। এই যে এই জায়গাটা নেমে গেছি। আকাশে খুবই কুয়াশা ছিল, চাঁদটাও দেখা যাইতেছিল। তো এই যে এইখানে চলে আসলাম। তো এখানে আর কিছু খাই নাই, চা খাইছি, আর কিছু খেতে ইচ্ছে করতেছিল না। তো এই যে ভিতরে চলে আসলাম, দেখতেছিলাম। তো এখানে একটু আশ্রম এইসবে সবাই গেল, আর কিছুই না। তারপর আমার নাতিটাকে নিয়ে আসছিলাম। তো আমার নাতিটাকে নিয়ে ঘুরে দেখাইতেছিলাম। তো এখানে দোলনাটা দেখে আমার নাতিটাকে বসাইলাম যে বসে একটু দুলুক। মাশাআল্লাহ, ওই একটু বসে খুশিও হয়েছে। তো দেখাই যে ওই যে দোলনার মধ্যে বসছে। তো এই যে দেখছেন ওই বসে গেছে, তো বসে খুবই খুশি, চুপচাপ বসে রয়েছে, কিছু বলে না। তো আর একটু দোলনা দুলাইলাম, দেখি কেমন লাগে ওর। তো কিছুই বলে না, সুন্দর দেখতেছে, দুলতেছে। তো আমরা এখান তো বের হয়ে চলে যাব। তারপর গিয়া হলো কক্সবাজার, আর মাত্র 2 ঘন্টা বাকি আছে। তো কক্সবাজার এখন চলে যাব। তো এই যে হাইটে দেখতেছিলাম, জায়গাটা একদম নীরবই ছিল, বেশি মানুষ ছিল না। তো এই যে সকাল হয়ে গেছে, হয়তো এখন 8টা বাজে। সূর্য উঠে গেছে অনেকখানি। তো এখন এই যে চলে আসবো, কাছাকাছি এসে পড়ছি। কক্সবাজারে এসে নামার পরে তারপর আবার রুম অবশ্য আমাদের আগের থেকে বুকিং দেওয়া ছিল, তো ওটার সমস্যা হয় নাই। এই যে সবাই নেমে গেছি, এখন রিক্সা করে সবাই আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। তো এই যে সবাই নেমে গেছি। তো যার যার লাগেজ ব্যাগ সব একটু গুছিয়ে নিতেছিল। তো আমি দাঁড়িয়ে দেখতেছিলাম, এই যে এসে পড়ছি। এই রাস্তাটা দেখতে খুবই ভালো লাগে। তো ওই যে গাড়িতে ছিলাম, এই হোটেলে চলে আসলাম। এই সবাই বসে রয়েছি হোটেলে। তো ভালোই লাগলো। তো হোটেলে পৌঁছে তারপর রুম ট্যুর দিলাম একটা, যে আমাদের রুমটা কেমন নিচ্ছে। এই যে তো রুমের একটা ট্যুর দিলাম, দেখি রুমটা কেমন হয়। তো এই যে পুরো ফুল রুমটা আমি একটু দেখুন ট্রাই করতেছি। এরকম 3-4টা রুম নিছে, অনেকগুলো ফ্যামিলি, তো এটার জন্য। তো বাকি যে অন্য রুমগুলো আছে সেগুলোর ভিডিও আমি পরে দিব। এখন ফার্স্টে এই রুমে উঠছি, তো এই রুমটাই ফার্স্টে ভিডিও করলাম। যে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে গাড়িতে থাইকা। তো এই পাশেও যে পাকে ঘর আছে, বাথরুম আছে, বারান্দা আছে, সবগুলোই আছে।
দুইটা বাথরুম বেডের সাথে অ্যাডজাস্ট করা আছে। এখানেও একটা বাথরুম আছে। একটা রুমে একটা অ্যাডজাস্ট থাকে আর একটা হলো বাইরে থাকে। তো এখানে একটু দেখতেছিলাম, আমার চেহারার অবস্থা খুবই খারাপ, হাত মুখ ধুইতে হবে। তো রুমে এসে ফার্স্টে দেখলাম বাইরে একটা রুম আছে। তো বের হয়ে গেলাম এখন। তো এখন নাস্তা খাওয়ার পালা। তো এই যে রুম ট্যুর দিলাম, এখন দেখতেছি পাকের ঘরটা। আমাদের তো অবশ্য বাবুচি নিয়েছি, তো আমাদের আর রান্নাবান্নার কোনো ঝামেলা নেই। তো আমরা বেশি জন দেখে বাবুচি নিয়েছি। তো সকালে নাস্তাটা করে নিলাম আমরা সবাই একসাথে বসে। তো এই সবাই একসাথে নাস্তা করে নিলাম। তারপরে ডে 1 ডে 2 এর একটা ভিডিও দিব। তো এখন টাটা, বাই বাই।